সকালের আলো ফুটতেই ঢোলাহাটের বিস্ফোরণের জায়গা দেখে শিউরে উঠছেন সকলেই। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল তার দেওয়ালের একাংশ উড়ে গিয়েছে, ঘরের আসবাবপত্র ছিটকে পড়েছে কয়েকশো মিটার দূরে। বিস্ফোরণের ভয়াবহতায় এখনো পর্যন্ত প্রাণ গিয়েছে 7 জনের। এখনো পর্যন্ত পরিবারের 4 সদস্য নিখোঁজ। ঘটনার সময় ঠিক কী ঘটেছে তা জানতে মরিয়া প্রয়াস চালাচ্ছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। বোমের আওয়াজ হয়েছে, তারপরে সব ধরে আগুন টাগুন জ্বলে গেছে। আমরা সবাই এখানে দেখছিলাম, আমাদের বাড়ির লোক গিয়ে অনেক কষ্ট করে চেষ্টা করছিল যে বাচ্চাকে বাঁচাবে বলে, কি তাদের সপরিবারের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাঁচাতে পারেনি। এসে কান্নাকাটি করছিল, প্রচুর লোকের বাজির আওয়াজ হয়েছে বোমে, যার ফলে ওগুলো সব ধরে গিয়েছিল। কতজন মারা গেছে শুনেছি? 8জন মারা গিয়েছে ওখানে, বাড়ির সপরিবারই। ঘটনাস্থলের ছবি বলে দিচ্ছে বিস্ফোরণের তীব্রতা ছিল কতটা। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদের একাংশ, সিলিং থেকে খসে পড়েছে বড় বড় চাঙড়, বেঁকে গিয়েছে সিলিং ফ্যান, খাট টেবিল সহ বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই, লণ্ডভণ্ড হয়ে গিয়েছে রান্নাঘর, এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বাজির খোল। সোমবার রাত 9:30 নাগাদ যেভাবে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তাতে কেঁপে ওঠেন আশেপাশের লোকজন। এখনো পর্যন্ত মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হঠাৎ দেখি পুরো আগুনের হলকা, দেখে তো আর আওয়াজটা যা হয়েছে সে তো বিকট আওয়াজ। আমাদের 3 কিলোমিটার দূরে সে এত শব্দ জোরে হয়েছে, সব বাড়ি এসে এবারে আমার ছেলেকে বললাম দেখে এত, সে আমাদের এখানে আত্মীয় তাদের কাছে ফোন করলাম করতে, ওরা সঙ্গে সঙ্গে বলতে ছেলে এসেছিল রাত্রে এসে ওরা আবার সব, তখন তো দমকল আসেনি, ওরা এসে সব ওই দিকে যে সাইডের ঘরগুলো জল টল দিয়ে করে ওরা এখনো পর্যন্ত মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে 6 মাস, 4 মাস ও 8 মাসের শিশু রয়েছে। 11 বছরের এক নাবালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, 8 থেকে 10 বছর ধরে ওই ব্যবসা চালাচ্ছিলেন 2 ভাই। সবটাই পুলিশ প্রশাসনের গোচরে ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। ঘটনার পর থেকে 2 ভাইয়ের কোনো খোঁজ পায়নি পুলিশ। তারা আহত অবস্থায় কোনো হাসপাতালে চিকিৎসাধীন কিনা তাও স্পষ্ট নয়। 2 ভাই সহ 4 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এই বোমা বিস্ফোরণের ভয়াবহতার পর স্থানীয় বাসিন্দারা সকাল থেকেই এই দৃশ্য দেখতে সেখানে ভিড় জমিয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।